আজ ভোর রাতে একটা ভিডিও সামনে এলো, যেখানে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি হাজার হাজার তরতাজা প্রাণ গাইছে সমস্বরে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। সঙ্গে বাজছে খঞ্জনি, সঙ্গে বাজছে খালি জলের বোতল, আর ওদের ভাবনাগুলোর সাথে অনুভবে মিশে যাচ্ছে যেন সরস্বতীর বীণা। কি অপূর্ব মেলবন্ধন! আমার অস্থির মনও গিয়ে চলল ওদের সাথে, ওই একই রকম অস্থিরতায়, একই রকম আনন্দে, একই রকম আশায় বুক বেঁধে। ওরা কারা? না, ওরা শুধুমাত্র মুষ্টিমেয় কয়েক হাজার জুনিয়র ডাক্তার নয়, সাথে আছে বাংলার কোটি কোটি মানুষ, যারা এই দুস্তর পার করতে বদ্ধপরিকর। তাদেরই জয়ধ্বনি, তাদেরই জয়যাত্রা ছবি আমরা দেখতে পাচ্ছি। সত্যি তো, কালটা এখন শরৎ, মায়ের আসার সময় হয়ে গেছে। রণং দেহি মূর্তি নিয়ে মা আসছেন। আসছেন কেন? আসছেন অসুর দলন করতে। স্বর্গে মহাপরাক্রমশালী দেবগণ যখন যুদ্ধে পরাজিত হলো, পর্যুদস্ত হলো, বিধ্বস্ত হলো ওই দৈত্যকুলের কাছে, দানবকুলের কাছে, যখন ওই দৈত্যকুল তাদের রণহুঙ্কারে সমস্ত বিশ্বকে, বিশ্ব চরাচরকে কাঁপিয়ে তুলছে, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক রণদেবী নির্মিত হয়েছিল। না, তিনি নারী গর্ভজাত সাধারণই দেবী নন, তিনি হলেন পুরুষের রণোন্মাদ আকাঙ্ক্ষা সৃষ্ট মহিষাসুরমর্দিনী। তিনি আসছেন। আমাদের সবার বিশ্বাস, সমস্ত সমাজের সমস্ত ক্ষত এবার নিরাময় হবে। সন্তানহারা মায়ের কোল ভরে উঠবে কোটি কোটি সন্তানে। চোখের জলে আর তারা ভাসবেন না, ভাসতে দেওয়া হবে না। মা আসছেন। মা এবার শান্তি প্রতিষ্ঠা করতে আসছেন। মা অসুরকে বধ করতে আসছেন। তারই যেন আভাস, পূর্বাভাস আমরা পাচ্ছি প্রতিনিয়ত। এই প্রসঙ্গে একটা কবিতা মনে পড়ছে। দেখো, বাইরে কি অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ, কি অসম্ভব বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি ঝরে পড়ছে। এই বৃষ্টি কি শুধুই বৃষ্টি, নাকি এই সমস্ত বাবা মায়ের চোখের জল, এই না পাওয়া বঞ্চিত ছেলে মেয়েদের কান্না, তাদের ভেতরের পুঞ্জীভূত রোষ, ক্রোধ, অপমান আর অভিমান? এই প্রসঙ্গে একটা কবিতা মনে পড়ছে, যেখানে ওই সন্তানহারা বাবার কান্নাটা ভীষণভাবে স্পষ্ট। কবিতার নাম শারদিয়া, কবি শুভ দাশগুপ্ত। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর।
নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, আর সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল সঙ্গী সাথী। চোখ ঝুরোনো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে তুলে, রোজই যেতাম ঠাকুর করা দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর করেই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। চাষের জমি, পাটের ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ভেজা হাজার নিঃস্ব প্রাণ। বন্যা শেষে বর্ষা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজল খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর করা। গেরুয়া নদীর পার ঘেঁষে গ্রাম, জাগল খুশির সারা। আমরা কজন কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে নবীন কাকা ভাঙেন, গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের সীমানায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারায় কেঁদেই চলেন, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয়ে কান্না হয়ে ঝরে। রাত ফুরোনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদেই বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা এলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি ঢুকলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর করি, দুহাত আমার অবশ হয়ে আসে।
সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখ যে ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না, ওই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোরে পাই, মূর্তি করে খুঁজি তোরে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন মা দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, আমার মেয়ে ফিরবে কবে। কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে মায়ের বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। পুজো আসছে, সব ঘরে আলো থাক, আলো জ্বলুক, অন্ধকার কাটুক, এইটুকুই প্রার্থনা মায়ের কাছে। নমস্কার।